কিছু বলছো না কেন? আরুষি কোথায়? তুমি তুমি ওকে নিয়ে এলে না কেন? আমি পারলাম না আকাশ। মানে পারলে না কেন? পারবে না কেন? ও আমাদের মেয়ে, ওকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আমাদের আছে। তুমি বোধহয় ঠিক বলেছিলে জানো, আমাদের আরো বোধহয় হারিয়ে গেছে। ইরা, তুমি হঠাৎ করে সব কেন বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইরা, আমি তখন ভয় পাচ্ছিলাম, আমার মনের ভিতরে অনেক ডাউট ছিল। এই ব্যাপারটা সমাজ কিভাবে নেবে আমার সত্যি টেনশন হচ্ছিল। তাই তাই এরকম একটা কথা বলে ফেলেছিলাম। আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আমি তো সেটা স্বীকার করছি। তুমি তো আমাকে বুঝিয়েছো, আর অভিজ্ঞ বলেছে, আর সেটা আমি নিজেও বুঝেছি। এখন আমি আমার নিজের মেয়েকে নিয়ে নিশ্চয়ই বাড়ি ফিরতে চাই। ওখানে যে আছে সে সালোনি, সালোনি, কেশর বাইয়ের মেয়ে সালোনি। না না না, তুমি কি বলছো? ও আমাদের সন্তান আরুষি। তুমি তো মা, তোমার তো এটা বুঝতে ভুল হওয়ার কথা না। ভুল হয়নি তো, ভুল হয়নি, কিন্তু একজন মা হয়ে আরেকজন মায়ের কোল যে খালি করে দিতে পারলাম না। সালোনি, এ সালোনি, তুই কি এখনো ঘরে বসে থাকবি? আরে এসা মৌকা বারবার আসবে না সালোনি। আজ যে তুই তোর মা বাবার সঙ্গে যেতে চাইছিস না, তোর আম্মুকে কে বাঁচাবে? কে দেবে আম্মুর অপারেশনের টাকা? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? এ সালোনি। अरे सल्लो, अरे कब तक बैठी रहेगी? अरे चल ना सल्लो, एक बार তোর মা চলে গেলে কিন্তু তুই আর দেখতে পাবি না। চল এ সল্লো। আরে মাসি, হচ্ছেটা কি? তুমি আর তোমার মেয়ে এখনো যাওনি? শুনলাম যে শহর থেকে বরাবরের লোক এসেছে তোমাদেরকে নিয়ে যেতে। চলো চলো, রাস্তা দেখো, নিকলো ইয়া সে। যমুনা, তুই কিন্তু এটা ঠিক করছিস না। আরে যাও যাও মাসি যাও, আমাকে ঠিক ভুল শিখাতেই শোনা। আমি জানি আমি কি করছি। হ্যাঁ, একবার এখান থেকে নিকলো না, আমিও দেখবো কে তোমাদের জায়গা দেয়। যমুনা, सब ना तेरे जैसे नहीं है। তুই জানিস না ইরাবতী কেমন আছে? আরে মাসি, ও তো সিব একটা নাম আছে না, लेकिन ওকে দিয়ে তো আর দুনিয়াটা চলে না। অনেক মানুষ আছে দুনিয়ায়। মাসি, একবার তুমি তোমার মেয়েকে নিয়ে বেরো না এখান থেকে, দেখবো সব জানাজানি হয়ে গেলে, ওকে সবাই অপমান করলে, ওর সুযোগ নিলে তখন তুমি কি করো সেটা ভেবে দেখেছো? হ্যাঁ, কিন্তু এটাও তো শিওর না যে ওটা সত্যি সম্রাটদা না অন্য কেউ। যদি ওটা সম্রাটদা সত্যি হতো তাহলে এতদিন পর কেন ফিরলো? কেন আগে ফিরলো না, বা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করলো না? লিসেন, তুমি এত চিন্তা করো না, আমি তোমার সাথে পরে কথা বলছি, রাখছি। তুমি তুমি কথা বলে নাও, আমি পরে আসবো। না, ইটস ওকে, কথা বলা হয়ে গেছে। তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, টিয়ার জন্য আমি একটা সেট বানিয়েছিলাম, এই যে এটাই তোমাকে দেখাতে এসেছিলাম। সে কি, তুমি বানিয়ে ফেললে? আরে আমি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম। মানে? তুমি যে এটা বানাবে একবার তোমাকে জানাবে, জিজ্ঞেস তো করবে। তুমি তো আমাকে কিছু জানাওনি। নীল, তুমিও তো আমায় কিছু জানাওনি, আর তুমি তো কোনোদিনই কারোর জন্য কিছু করোনি, কিছু আনোনি সব। আর তাছাড়া তোমার তো এখন মাথায় রাজ্যের চিন্তা, তাই না? প্রতি মাসে কখন এই শহর কখন ওই শহর, যাতায়াত, দুশ্চিন্তা। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ নীল, আমি যেটা বলতে চাইছি সেটা তুমি খুব ভালো মতন বুঝতে পারছো, আর এখন আমিও সবটা বুঝে গেছি। আচ্ছা,
তো তুমি কি কি বুঝলে একটু বলো। তুমি দিল্লিতে কার সাথে দেখা করতে যাও, তুমি ফোনে এত কার সাথে কথা বলো, আমি সবটা জেনে গেছি নীল। আমার তো মনে হয় তুমি তার সাথে নিজের সংসারটাও গুছিয়ে নিয়েছো। এক্সকিউজ মি, এইসব কথা বলার অধিকার তোমাকে আমি দিইনি। আছে নীল, কারণ আমি এখনো তোমার স্ত্রী। ও রিয়েলি? তোমার কি মাঝে মাঝে মনে পড়ে তুমি আমার স্ত্রী? যেমন এত বছর পর তোমার মনে পড়লো তুমি আমার স্ত্রী। আচ্ছা তিস্তা, একটা কথা বলো, এত বছরে আমাদের মধ্যে কি এমন ব্যাপার ছিল স্বামী স্ত্রীর মতো? কি হলো বলো, কি ছিল? আমি তো কত বাচ্চা ভালোবাসতাম, আর তোমার জন্য ইরা, ফ্লাইটে কিন্তু সময় হয়ে গেছে, তুমি আরেকবার ভেবে নাও। ভেবে নিয়েছি। আরও কি তুমি অন্ধকারে ফেলে যাবে? ও তো বড় হয়ে গেছে এখন। আমি কি চাই না চাই তার থেকেও বেশি জরুরি ও কি চায়। ও বোধহয় এখানে ওর আম্মুর কাছে থাকতে চায়। আমি তো ওকে জোর করতে পারি না, বলো। আচ্ছা, আমি যাচ্ছি, আমি আরেকবার গিয়ে কথা বলছি। তার দরকার নেই আকাশ। আমার আরুর যদি আমার কাছে আসার থাকে, তাহলে ও নিজে আসবে আমার কাছে। ও যা চায় তাই হবে। আর আমি জানি ও সত্যি যদি ওর মায়ের টান অনুভব করে, তাহলে ওর মায়ের কথা ওর মনে পড়বেই। सल्लो, ये क्या नीतू, तू अकेली क्यों है? सल्लो नहीं आई? তুইও তো কেমন হয়ে গেছিস তিস্তা, সারাদিন কেবল কাজ আর কাজ। একটা বাচ্চার কথাও তো তুই। ঠাম্মি, তুমি আবার শুরু করলে? ও, আমি বুঝি শুরু করব না? আমার অবস্থাটা কবে তোরা বুঝবি বলতো? এখন খালি কি মনে হয় জানিস তো, আমার নাতি নাতনি পুতি সব আমার কাছে থাকবে, আমার ঘরে আসবে, কথা বলবে, কিন্তু সবাই কি ব্যস্ত। আমার না জানিস খালি খালি আরুর কথা মনে হয়। ও যদি এখানে থাকতো না, সারাক্ষণ আমার ঘরে আসতো, সারাক্ষণ আমি খেয়েছি কিনা, আমার শরীর কেমন আছে, আমি ঘন্টায় ঘন্টায় ওষুধ খাচ্ছি কিনা সব খোঁজ নিত। আমি জানি আরও যদি চলে আসে না, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠাম্মি, সত্যি সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ রে, আরও যে চলে আসবে, আমাদের এই শেষের কবিতায় না আবার আলো জ্বলে উঠবে, দেখিস তুই। ইরা চলো, আমাদের দেরি হচ্ছে। মা, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।